ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বিরাট জয়ে ভারত সেমিফাইনালে। কয়েক ঘন্টার জন্য টিকে রইল পাকিস্তান। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। কাল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। পাকিস্তান এই টুর্নামেন্টে ততক্ষণই টিকে রয়েছে যতক্ষণ বাংলাদেশ রয়েছে। কাল নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানকে সঙ্গে নিয়েই বিদায় হয়ে যাবে পাকিস্তানের। ভারতের অবশ্য নানা লক্ষ্য পূরণ হয়েছে একই ম্যাচে। পাকিস্তান কি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল? 99% ছিটকে গেল। যদিও অঙ্কের নিরিখে পাকিস্তান এখনও ছিটকে যায়নি। কয়েক ঘন্টার জন্য টুর্নামেন্টে টিকে রয়েছে আয়োজক পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন। সেই ম্যাচ বড় হার। সেমির আশা জিয়ে রাখতে ভারতের বিরুদ্ধে জিততেই হতো। তবে মুখের কথা আর মাঠে নেমে পারফর্ম করা এক জিনিস নয়। পাকিস্তান মুখে লড়াই করেছে, ভারত পারফরমেন্সে। কাল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। পাকিস্তান এই টুর্নামেন্টে ততক্ষণই টিকে রয়েছে যতক্ষণ বাংলাদেশ রয়েছে। কাল নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানকে সঙ্গে নিয়ে বিদায় হয়ে যাবে বাংলাদেশ। ভারতের অবশ্য নানা লক্ষ্য পূরণও হয়েছে একই ম্যাচে। গত বছর টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত, কিন্তু ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন আইসিসি ট্রফি নেই। সেই 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি গত সংস্করণে অর্থাৎ 2017 সালে ফাইনালে উঠেছিল ভারত, কিন্তু ফাইনালে পাকিস্তানের কাছে হার। রানার্স হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। 2023 সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে টানা 10 ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। এখানেও ফাইনালে হার। টার্গেট চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ধাপ পেরোনো গেল বলা যায়। বরাবরই বড় ম্যাচের প্লেয়ার বিরাট কোহলি। তবে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ভিত গড়ে দেন বোলাররাই। বিশেষ করে হার্দিক পান্ডিয়ার কথা বলতে হয়। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দেন। তেমনি অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজাও অবদান রাখেন। রান তারাই রোহিত শুভমান গিল জুটি বিধ্বংসী শুরু করে। রোহিত এদিন বড় ইনিংস খেলতে পারেননি, তবে এমন ম্যাচের জন্য তো কিং কোহলি রয়েছেন। ছন্দে থাকা শুভমান গিলের সঙ্গে ক্রিজে যোগ দেন বিরাট কোহলি। দুর্দান্ত একটা জুটি করেন। শুভমানকে ফেরান লেগ স্পিনার আবরার আহমেদ। তাতেও ভারতীয় টিমে এক বিন্দুতে চিন্তা ছিল না, কারণ প্রতিপক্ষ পাকিস্তান আর ক্রিজে কোহলি। শ্রেয়াস আইয়ারকে নিয়ে আরও একটা জুটি করেন। শ্রেয়াস আইয়ার আউট হলেই ততক্ষণে দল জয়ের খুব কাছাকাছি। যদিও শেষ মুহূর্তের স্নায়ুচাপে তৈরি হয় ভারতীয় শিবিরে। বিরাট অক্ষর প্যাটেল ব্যাট করেছিলেন। মাত্র 3 রান বাকি। বিরাট তখন 96 রানে। ক্যাপ্টেন রোহিত শর্মা ডাগআউট থেকে বিরাটকে সিগন্যাল দেন 6 মারার। অক্ষর প্যাটেল স্ট্রাইক দেন বিরাট কোহলিকে। ইনসাইড আউটে বাউন্ডারি মেরে নিজের 51তম ওডিআই সেঞ্চুরি এবং দলের জয় একসঙ্গে দুটি কাজ বিরাট কোহলির। পাকিস্তানের কাছে এখন সেমিফাইনালের অঙ্ক প্রথমত কাল বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারায়, এরপর পাকিস্তান হারবে বাংলাদেশকে, এরপর নিউজিল্যান্ড ভারতের কাছে হারবে। সেক্ষেত্রে একমাত্র পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে, কিন্তু কাল নিউজিল্যান্ড জিতলে সব গল্পের ইতি। এই গ্রুপ থেকে ভারতের সঙ্গে ও নিউজিল্যান্ড সেমিফাইনালে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট